আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আমি অনেক মজাদার একটি ভর্তা তৈরি করব। তাও আবার সবার কিন্তু পছন্দের একটা ভর্তা, সেটা হচ্ছে বেগুন ভর্তা। বেগুন ভর্তা লাইক করে না এমন মানুষ খুঁজে পাওয়া কিন্তু খুবই কম। আর এই শীতের দিনে তো ভর্তা না হলে চলেই না। গরম, গরম ভাতের সাথে, খিচুড়ির সাথে, চিতই পিঠার সাথে যেকোনো কিছু যার যেমন ভালো লাগে। এখন কিন্তু পিঠা দিয়েও বিভিন্ন পিঠা দিয়েও কিন্তু ভর্তা খাওয়া হয়। তাই যার যেমন ভালো লাগে একবার হলো আমার এই বেগুন ভর্তাটা ট্রাই করবেন। আমি এখানে বড় একটি ফ্রেশ একদম বেগুন নিয়ে নিয়েছি, রসুন নিয়েছি ৫ কোয়া, একটা আস্ত পেঁয়াজ নিয়েছি, ২টি কাঁচামরিচ, ২টি শুকনো মরিচ ২-৩টি। ঝালটা আপনাদের উপর, আপনারা কতটুকু খেতে চান সেই অনুযায়ী আপনারা দিয়ে নেবেন। বেগুনটাও আপনারা চাইলে পরিমাণে বাড়িয়ে নিতে পারেন। তাহলে আপনারা রসুন পেঁয়াজটাও বাড়িয়ে নেবেন। এবার আমি ছুরি দিয়ে কিন্তু এটা লম্বা লম্বা করে কেটে দিচ্ছি। এটা কিন্তু পোড়া বেগুনের ভর্তা। চুলার যে একটা স্মেল থাকে, স্মোক একটা ফ্লেভার থাকে, সেটাই কিন্তু আপনার বেগুন ভর্তার স্বাদটা কিন্তু অনেক গুণ বাড়িয়ে দেয়। তাই একবার হলেও কিন্তু ট্রাই করবেন এভাবে আমি যেভাবে তৈরি করছি। আমরা তো অনেক রকম ভর্তাই তৈরি করে থাকি, একবার আমার মতো করে তৈরি করবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। এবার আমি লম্বা লম্বা করে কেটে দিয়েছি, কারণ যেন চুলায় যখন পোড়াবো তখন যেন ভেতরেও আপনার চুলা আঁচটা ভালোভাবে ঢোকে এবং বেগুনটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, নরম হয়ে যায়। না হয় কিন্তু ভেতরে আবার শক্ত থেকে যাবে, তাহলে কিন্তু আপনার আর স্মোকি ফ্লেভারটাও ঢুকবে, না হয় কিন্তু আপনার বেগুন ভর্তাটা টেস্টি হবে না। তাই আপনারা অবশ্যই কেটে দিবেন, তাহলে খুব সহজে আর সময়টাও কিন্তু কম লাগে। আপনি যদি এইভাবে লম্বা করে কেটে দেন খুব সুন্দরভাবে কিন্তু এটা পোড়া হয়ে যায়। আর তেলটা অবশ্যই দিবেন, তেলটা দিলে আপনার খোসাটা কিন্তু ছাড়িয়ে নিতে খুব সহজ হয়। আপনার না হয় কিন্তু বেগুনটা সহ চলে আসে খোসা ওঠানোর সময়, কিন্তু তেলটা দিলে আপনার খোসাটা খুব সুন্দরভাবে উঠে আসে। আপনারা সেটা দেখতেই পারবেন ভিডিওতে। আমি একটু সরিষার তেল দিয়ে এবার আমি বসিয়ে দিলাম। দেখুন যে লম্বা করে কেটে দিয়েছি সেগুলা কিন্তু একদম ফেটে ফেটে যাচ্ছে, ভেতরে ভালোভাবে এটা হয়ে যাবে। এবার আমার বেগুনটা হতে হতে কিন্তু আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সেটা আমি লম্বা এরকম শিকের মধ্যে কিন্তু ঢুকিয়ে নিচ্ছি। এটাও কিন্তু আমি চুলার মধ্যেই পুড়িয়ে নিব, কারণ চুলার মধ্যে পুড়িয়ে ভর্তা বানার টেস্টটাই কিন্তু আলাদা, অসাধারণ। মাটির চুলা হতে কিন্তু কথাই নেই। মাটির চুলা ফ্লেভারটা কিন্তু আপনারা এভাবে তৈরি করলে এটা অবশ্যই পাবেন। আর ভর্তাটাও কিন্তু অনেক টেস্টি হয়। আমি এবার সবগুলো ঢুকিয়ে নিচ্ছি, একটু তেল লাগিয়ে নিয়েছি যেন খুব সুন্দরভাবে হয়ে যায়। পেঁয়াজটাও কিন্তু আমি চুলাতেই করে নেব। এটা একটু ছোট চুলা আঁচটা কিন্তু একদম কমিয়ে উল্টিয়ে পাল্টিয়ে আমি করে নিব। কাঁচামরিচটাও আমি কিন্তু এখানে ঢুকিয়ে নিব, আর শুকনো মরিচটা আমি আলাদাভাবে কিন্তু ভেজে নিব। এটা কিন্তু আপনার একটু অন্যরকমভাবে করেছি, আমরা যেরকম নর্মাল করি এর থেকে একটু আলাদাভাবে করেছি। টেস্টটাও কিন্তু অন্যরকম হয়, অনেক টেস্টি হয়। দেখুন আমার কথা বলতে বলতে কিন্তু একদম পারফেক্টভাবে কিন্তু আমার বেগুনটা পোড়া হয়ে গিয়েছে। কতটা সুন্দরভাবে হয়েছে আর কতটা নরম হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন। দেখুন কতটা সফট হয়েছে। এবার আমি রসুন, পেঁয়াজ, কাঁচামরিচটাও কিন্তু এভাবে পুড়িয়ে নিব। একদম চুলা আঁচটা লো করেই করে নেব, না হয় কিন্তু আবার উপরে পুড়ে যাবে, ভেতরে কিন্তু শক্ত থেকে যাবে। তাই যদিও আপনাদের কাছে একটু যদি শক্ত আছে মনে হয়, তাহলে কিন্তু আপনারা পরে আরেকটু তাওয়ায় বা প্যানের মধ্যে আরেকটু হালকা করে ভেজে নিতে পারেন রসুনটা। যেহেতু রসুনটা একটু শক্ত বেশি, কিন্তু পেঁয়াজটা আপনার চুলায় কিন্তু হয়ে যাবে। আর চুলা আঁচটা যদি একদম লো করে করেন তাহলে কিন্তু হয়ে যাবে নরম। দেখুন এভাবে করে আমি সবগুলো পুড়িয়ে নিয়েছি। এটার টেস্টটা আমি কি বলবো, অসাধারণ হয়। এই পুড়িয়ে নেওয়ার কারণে আমি মরিচগুলো কিন্তু পুড়িয়ে নিয়েছি আলাদাভাবে। এবার আমি খোসাটা ছাড়িয়ে নেব বেগুনের। দেখুন আপনারা এখন দেখেই বুঝতে পারবেন উপরের খোসাটা কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসছে। আমি আলাদা একটা বাটিতে নিয়ে নিলাম। খোসাটা আমি কিন্তু ছাড়িয়ে নিয়েছি অফ ক্যামেরায়। আপনারা দেখে বুঝতে পারছেন খোসাটা কিন্তু একদম খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি। একটু কিন্তু বেগুনটা উঠে আসে নাই। এভাবে যদি করেন, আর যদি আপনাদের হাতে যদি ময়লাটা লাগে আপনারা একটু পানিতে হাত ভিজিয়ে আপনারা চাইলে খোসাটা ছাড়িয়ে নিতে পারেন, তাহলে খুব সুন্দরভাবে হয়ে যায়, মেসি হয় না। আর আমার বেগুনটা এতটাই ফ্রেশ ছিল যে ভেতরে কিন্তু একটা পোকাও নেই। আপনারা চেষ্টা করবেন ফ্রেশ বেগুন নেওয়ার জন্য, তাহলে কিন্তু আর পোকার রিস্কটা থাকবে না। আর ভেতরে ভালোভাবে এটা কিন্তু হয়েও গিয়েছে।
সুন্দরভাবে এবার আমি এটা ভর্তা করে নিব, ম্যাশ করে নিব। তারপর আমি রসুন, কাঁচামরিচ, পেঁয়াজটাও ম্যাশ করে নিব। এরপরে কিন্তু আমি বাগার দেব। এটা কিন্তু আপনারা চাইলে এভাবে ভর্তা বানিয়েও খেতে পারেন, কিন্তু বাগার দিলে কিন্তু এর টেস্টটা আবার অন্যরকম টেস্টে এবং অন্যরকম ফ্লেভারে হয়ে যায়। তাই বলছি এটা একটু অন্যরকমভাবে করছি। আপনারা আমার পুরো রেসিপি A to Z দেখে ট্রাই করবেন, আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে। দেখুন হয়ে গিয়েছে। এবার আমি পেঁয়াজ কাঁচামরিচগুলো করে নেব। আর আপনারা চেষ্টা করবেন বেগুনটা একটু কুসুম গরম, মানে হালকা গরম অবস্থায় খোসাটা ছাড়িয়ে নেওয়ার জন্য, কারণ ঠান্ডা হয়ে গেলে খোসাটা উঠতে চাইবে না। তাই এটা অবশ্যই কিন্তু আপনারা করবেন। গরম অবস্থায় করতে যাবেন না, তখন আবার হাতের মধ্যে গরমটা লাগবে। একটু গরম অবস্থায় করে নেবেন, তাহলে খুব সুন্দরভাবে হয়ে যাবে। এবার আমি সব কিছু ম্যাশ করে কিন্তু সামান্য একটু লবণ দিয়ে আমি ভর্তাটা তৈরি করে নেব। ভর্তাটা আর পরে যদি বাগারের সময় লবণ লাগে আমি আবার অ্যাড করব, কিন্তু এখন আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। ভর্তাটা আমি মেখে নিয়েছি। এবার আমি বাগার দেব। চুলে একটা প্যান দিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব। আর ভর্তাতে কিন্তু সরিষার তেল না দিলেই না, তাই অবশ্যই আপনারা সরিষার তেলটা দিবেন। তেলটা গরম হলে আমি এখানে 1 চা চামচ পরিমাণ আস্ত জিরা দিয়ে দিব, গোটা জিরা। কারণ তেলের মধ্যে যে কোনো গোটা মশলা ইউজ করলে এটা ফ্লেভারটা কিন্তু অনেক স্ট্রং হয়, তাই আমি জিরাটা সরাসরি তেলে দিলাম, খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর এখানে সামান্য পরিমাণ হলুদ গুঁড়া, সামান্য পরিমাণ মরিচ গুঁড়া, এটা কালারের জন্য। টেস্টও কিন্তু ভালো আসে আর কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়। জাস্ট অল্প অল্প পরিমাণ দিচ্ছি, আপনারা দেখে বুঝে নেবেন। আর এগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু আমি ভর্তাটা দিয়ে দিব, না হয় কিন্তু এটা পুড়ে কালারটাও চেঞ্জ হয়ে যাবে, টেস্টটাও চেঞ্জ হয়ে যাবে, তিতা হয়ে যাবে। তাই এগুলো দেওয়ার সময় আপনি চুলা আঁচটা একদম ছোট করে দিবেন, একদম লো। তারপরে আপনি হলুদ গুঁড়া এবং মরিচ গুঁড়াটা অ্যাড করে সাথে সাথে ভর্তা দিয়ে দিবেন, তাহলে কিন্তু আর পুড়বেও না, আপনার টেস্টটাও নষ্ট হবে না, কালারটাও নষ্ট হবে না। দিয়ে অনবরত নাড়াচাড়া করে নেবেন। নাড়াচাড়া করে সামান্য কিছুক্ষণ রেখে ধনেপাতা দিয়ে, লবণটা আমি সামান্য পরে অ্যাড করেছিলাম, সামান্য পরিমাণ, কারণ লবণটা কম হয়েছিল। দিয়ে কিন্তু আমি নাড়াচাড়া করে ধনেপাতা দিয়ে নামিয়ে নিব। এটা কিন্তু খেতে অসাধারণ হয়, তাই একবার হলো আমার রেসিপিটা ট্রাই করবেন। ভর্তাটা হয়ে গিয়েছে, আমি পরিবেশনের জন্য নিয়ে নিলাম। ভালো লাগলে ট্রাই করবেন, ভুল ত্রুটি সরি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।